সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কর অঞ্চল ১৯ ঢাকা এর উচ্চমান সহকারী পদে আসা পরীক্ষার প্রশ্ন সমাধান। প্রথমটা হচ্ছে সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা প্রত্যুৎগমন কোনোভাবেই নিবারণ করা যায় না, অনিবার্য। হাতের তালু করতল যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে, অবিমৃষ্যকারী উপকারীর অপকার করেন যিনি, কৃতঘ্ন। অর্থসহ বাক্য রচনা করুন। রাশভারী গম্ভীর প্রকৃতির, কুলকাঠের আগুন তীব্র জ্বালা, কান পাতলা সহজেই বিশ্বাসপ্রবণ, বক্ষে জুড়ে নিতান্ত অলস, ষোলকলা সম্পন্ন। কারক ও বিভক্তি নির্ণয় করুন। রেখো মা দাসেরে মনে, এখানে দাসেরে কর্মে দ্বিতীয়া। ফুলে শহীদ মিনার ভরে গেছে, এখানে ফুলে করণ কারকে সপ্তমী বিভক্তি। মানুষ ভাবে এক, হয় আর এক, এখানে মানুষ কর্তায় শূন্য বিভক্তি। সুখের চেয়ে শান্তি ভালো, এখানে সুখের চেয়ে কোন কারকে কোন বিভক্তি, এটি হলো অপাদানে পঞ্চমী বিভক্তি। ঝমঝম করে বৃষ্টি পড়ছে, এখানে ঝমঝম শব্দটি অধিকরণ কারকের শূন্য বিভক্তি। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু রূপক কর্মধারায়। ফুলকুমারী, কুমারী ফুলের ন্যায় উপমিত কর্মধারায় সমাসের উদাহরণ। শ্রমলব্ধ, শ্রম দ্বারা লব্ধ, এটি তৃতীয়া তৎপুরুষ। মৌমাছি, মৌ সঞ্চয়কারী বা সংগ্রহকারী মাছি, এটি মধ্যপদলোপী কর্মধারায় সমাস। রক্তনেত্র, রক্তের ন্যায় নেত্র যার, এটি উপমান কর্মধারায় সমাস। এরপর হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন। সংরক্ষণ, সমযোগ রক্ষণ। বৃহস্পতি, বৃহৎ যোগ পতি। পবন, পোযোগ অন। পরস্পর, পর যোগ পর। প্রত্যুষ, প্রতি যোগ উষ। এরপর হচ্ছে রিরাইট দ্য সেন্টেন্স। এ স্টিচ ইন টাইম সেভ 9, এখানে সঠিক উত্তর হবে সেভস। হি কেম এখানে হেয়ার হবে। হি কেম হেয়ার উইথ এ ভিউ টু হেল্প মি, সঠিক উত্তর হবে হেল্পিং মি। শি সেইড দ্যাট শি ডু দ্য ওয়ার্ক, সঠিক প্রিভিয়াস ডে, এখানে সঠিক উত্তর হবে হ্যাড ডান। দেয়ার ইজ নো মাদার বাট লাভ হার চাইল্ড, এখানে সঠিক উত্তর হবে লাভস। দি গার্ল প্লে সিন্স আফটারনুন, এখানে সঠিক উত্তর হবে হ্যাজ বিন প্লেইং। ইট ওয়াজ ড্যাশ আনএনিমাস ডিসিশন, এখানে সঠিক উত্তর হবে এ। হি ইজ ড্যাশ FRCS 13, এখানে সঠিক উত্তর হবে অ্যান। শি ইজ ব্লাইন্ড ড্যাশ হার সন্স ফল্ট, এখানে সঠিক উত্তর হবে 2। দি ম্যান ওয়াজ অ্যাকিউজড ড্যাশ থিপ, এখানে সঠিক উত্তর হবে অফ। এরপরে বিষয়টা হচ্ছে উই শুড নট হ্যাঙ্কার ড্যাশ মানি, এখানে সঠিক উত্তর হবে আফটার। ট্রান্সফর্ম দ্য ফলোয়িং সেন্টেন্স। প্রথমটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ শি হার্ড দ্য নিউজ শি লেফট দ্য হাউস, এটাকে নেগেটিভ করতে হবে। তো নো সুনার হ্যাড শি হার্ড দ্য নিউজ দেন শি লেফট দ্য হাউস। আমরা জানি অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে নো সুনার এবং পরবর্তীতে দেন ব্যবহৃত হয়। হি ইজ পোর বাট হ্যাপি, এটাকে কমপ্লেক্স করতে বলছে। দো হি ইজ পোর হি ইজ হ্যাপি। হি মেড মি ডু দ্য ওয়ার্ক, এটাকে প্যাসিভ করতে বলছে, তাহলে আই ওয়াজ মেড টু ডু দ্য ওয়ার্ক বাই হিম। দেয়ার ইজ নো রোজ বাট হ্যাজ এ থর্ন,
এটিকে অ্যাফার্মেটিভ করতে বলছে। এভরি রোজ হ্যাজ এ থট। হি হ্যাজ বট এ কার হুইচ ইজ এক্সপেন্সিভ। এটিকে সিম্পলি পরিণত করতে বলছে। হি হ্যাজ বট অ্যান এক্সপেন্সিভ কার। এই পর্যায়ে হচ্ছে ফ্রেজ। অ্যাট স্টেক শব্দের ফ্রেজের অর্থ হচ্ছে বিপদাপন্ন। এটি দ্বারা সেন্টেন্স তৈরি করতে হবে। মাই লাইফ ইজ অ্যাট স্টেক নাও। ব্যাড ব্লাড শত্রুতা। দেয়ার ইজ নো ব্যাড ব্লাড বিটুইন দ্য টু ব্রাদার্স। গ্যালা ডে মানে আনন্দের দিন। দ্য ভিক্টোরি ডে ইজ গ্যালা ডে ফর দ্য পিপল অফ বাংলাদেশ। নাল অ্যান্ড ভয়েড মানে বাতিল। দ্য ডিড হ্যাজ বিন নাল অ্যান্ড ভয়েড নাও। এখানে ডিড শব্দের অর্থ হচ্ছে দলিল। স্লোকোস অলস ব্যক্তি। এ স্লোকোস ক্যান নট শাইন ইন লাইফ। এ পর্যায়ে হচ্ছে ট্রান্সলেশন। নাচতে না জানলে উঠান বাঁকা। এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস। আমি জানি না লোকটি কোথায় বাস করেন। আই ডু নট নো হোয়ার দ্য ম্যান লিভস। ছেলেটি কি খেয়েছিল? হোয়াট ডিড দ্য বয় ইট। তুমি আসার পর আমি বাইরে গিয়েছিলাম। আই ওয়েন্ট আউট আফটার ইউ হ্যাড কাম। আমি বাচ্চাদের মাঝে আমগুলো বিতরণ করেছিলাম। আই ডিভাইড দ্য ম্যাঙ্গোস অ্যামং দ্য বয়েজ। এ পর্যায়ে সঠিক উত্তর লিখুন। একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধার করমুক্ত আয়সীমা কত? 5 লাখ। স্মার্ট বাংলাদেশের স্তম্ভ কয়টি? 4টি। পদ্মা সেতুর প্রজেক্ট সমাপনী অনুষ্ঠান হয় কত তারিখে? 5 জুলাই 2024। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের নাম চন্ডিকা হাথুরুসিংহে সিংহ। বর্তমানে চন্ডিকা হাথুরুসিংহে সিংহ এখন নাই। বর্তমান হেড কোচ হল পল সিমন্স। ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের সময়কাল কত মিনিট? 18 মিনিট। বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের নাম হচ্ছে স্বাধীনতা পুরস্কার। বাংলাদেশের সংবিধান কতটি ভাষায় রচিত হয়েছে? 2টি। অপটিক্যাল ফাইবার কেবল এই তথ্য আদান প্রদানের মাধ্যম কি? আলো। মার্কিন যুক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকার লাভ করে কত সালে? 1920 সালে। 1 কিলোবাইট সমান কত বাইট? 1024 বাইট। বিশ্বে ইন্টারনেট ব্যবহারের শীর্ষ দেশ কোনটি? চীন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় কত তারিখে? 2 সেপ্টেম্বর 1945। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য কত? 15। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য 15। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের কতটি রাজ্য আছে? 5টি। আয়তনে পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ কাজাখস্তান। ব্রিটেনের অর্থমন্ত্রীকে কি বলা হয়? চ্যান্সেলর অফ এক্সিকিউটিভ। টিনের পুনরুচ্ছেদ ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নাম্বারস। বাংলাদেশে বর্তমানে কতটি সরকারি নোট চালু আছে? 3টি। যুক্তরাষ্ট্রে কোন তারিখে অর্থ বছর শুরু হয়? 1 অক্টোবর। কিউই বলা হয় কোন দেশের অধিবাসীকে? নিউজিল্যান্ড। থ্যাংকস ফর ওয়াচিং।